এই প্রতিষ্ঠানটা চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের একবারই সন্নিকটে অবস্থিত। আসলে সময়ের অভাবে আসা হয় নাই, তার মানে তা না যে এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো খোঁজখবর রাখি না। আপনার এই প্রতিষ্ঠানের এমন একটা প্রতিষ্ঠান, এত একটা সব দিক দিয়ে একটা পরিপাটি প্রতিষ্ঠান, এই কলেজের এই প্রতিষ্ঠানের যে নিয়ম শৃঙ্খলা, একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে হইলে তার কতগুলা নিয়ম থাকতে হয়, ক্রাইটেরিয়া থাকতে হয়। এবং মাতৃভূমি মডেল স্কুলের যে ক্রাইটেরিয়া আপনারা নিজেরাই শুনেছেন যে আগামী দিন থেকেই ওনাদের প্রথম ক্লাস শুরু, এবং আগামী 15 তারিখ থেকে ড্রেসবিহীন কেউ কলেজে স্কুলে আসতে পারবে না। এবং ওনাদের একটা নিজস্ব ডায়েরি আছে, এই ডায়েরি অন্যান্য প্রতিষ্ঠান অনুসরণ করে, আসলে এই প্রতিষ্ঠানটা অনুসরণ করার মতোই প্রতিষ্ঠান। এবং এই ডায়েরির মধ্যে আজকে কি পড়ানো হইল ক্লাসে এবং আগামী দিন কি পড়া সেটা কিন্তু লিখে দেওয়া হয়। এবং আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কোমলমতি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যে পড়া শিখছো কিনা। হ্যাঁ, পড়া শিখছি, লিখে দেখাও। আসলে আমরা জানি, আমরা ক্লাসে বলি যে 3 বার পড়া আর 1 বার লেখার সমান। সুতরাং আপনার সন্তান যদি সেটা লিখে, তাইলে আপনি মনে করবেন যে আপনার ছেলে আপনার কথা অনুসারে এবং শিক্ষকদের কথা অনুসারে কাজ করতেছে। তা আমি আশা রাখি এই যে প্রতিষ্ঠানটা আপনি দেখেন 2010 সাল থেকে এটার পথ চলা, আর আমাদের যিনি বর্তমানে চেয়ারম্যান সাহেব হিসেবে দায়িত্বে আছেন, ওনার শুরু হলো 2014 সাল থেকে। 2014 সাল থেকে আমি দেখি যে প্রত্যেকটা রেজাল্ট যখন আমাদের সামনে, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে আছি, আমাদের কাছে কিন্তু সবগুলো প্রতিষ্ঠানের রেজাল্ট অনলাইনে চলে আসে। রেজাল্ট যখন যায় তখনই দেখি যে মাতৃভূমি মডেল স্কুল চান্দিনা উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে আছে, 1 নম্বরে আছে। শুধু তাই নয়, তারা শুধু লেখাপড়ার দিক থেকে এগিয়ে আছে তা না, আমার প্রতিষ্ঠানটার পাশেই চান্দিনা পাইলট হাই স্কুল খেলার মাঠ, এবং ওইখানে দেখা যায় যে আপনার 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, বিশেষ করে 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ উপজেলা কর্তৃক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের, ক্রীড়া অনুষ্ঠানের তারা তো প্রাতিষ্ঠানিকভাবে করেই, কিন্তু উপজেলা পর্যায়ে আপনার 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ তারা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। আমি দেখেছি যে এই মাতৃভূমি মডেল স্কুল সব সময় ওই খেলার মাঠে তারা প্রথম স্থান দখল করে আসছে। সুতরাং আপনারা যারা আপনাদের সন্তানকে এখানে ভর্তি করাইছেন, মোটেও আমি বলবো যে ভুল করেন নাই, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধু এখন বাস্তবায়ন করবেন। এই প্রতিষ্ঠান থেকে আমরা জানি যে অনেক এই পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে এই স্কুল অতিক্রম করে অনেক ছেলে জিলা স্কুলে চান্স পেয়েছে, অনেক ছেলে ভিক্টোরিয়া কলেজ, ঢাকা নটরডেম কলেজ পার হয়ে পরবর্তীতে এই স্কুলের ছেলে মেয়েরা আপনার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে এবং বিভিন্ন জায়গায় এই কলেজের, এই স্কুলের, এই মডেল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এখন বিভিন্ন পর্যায়ে আছে, এবং তারা পাশ করে শুধু ক্ষান্ত হয় নাই, তারা দেশের সেবাও নিয়োজিত এবং তারা সেবা করে যাচ্ছে। এবং আগামী দিনেও আপনাদের মাঝে যে আপনাদের ছেলেমেয়েরা আছে, আপনারা যদি ঠিকভাবে কথা শুনেন, এখানে কিন্তু মেধাবী শিক্ষক রয়েছে এবং তারা নিজেরাই এত দক্ষ পরিশ্রমী শিক্ষক। আসলে ভালো রেজাল্ট করতে হলে 3টা জিনিসের প্রয়োজন। একটা হলো প্রতিষ্ঠান, আরেকটা হলো আপনার শিক্ষক, আরেকজন অভিভাবক, আরেক হলো ছাত্র। 3টা জিনিস, ছাত্র, শিক্ষক, অভিভাবক, নইলে কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের কাছে ছাত্ররা কতক্ষণ থাকে। আমি চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের একজন অধ্যক্ষ, আমি অনেক চেষ্টা করেছি